আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ঈদের 20 দিন পরেও ঈদ মোবারক। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আসলে আমার ঈদটা এখনই শুরু হয়েছে, কারণ সব ফ্যামিলিতে যে একই সাথে ঈদ উদযাপন হবে তা না। আমাদের কারো কারো হাজব্যান্ডের এমন পেশা রয়েছে যাদের ঈদে আসলে ছুটি হয় না, কারণ সবাই যদি ঈদে আনন্দ করে তাহলে দেশ রক্ষা কে করবে, তাই না? তো যাই হোক, আমার বাসায় এখন ঈদ উদযাপন শুরু হয়েছে। তো শেয়ার করব আজকে আমার হাতের স্পেশাল ফিরনি বা ক্ষীর ফিরনি, যেটাই বলি না কেন, সেটা আজকে আমি বিস্তারিত দেখাবো। তো অবশ্যই দুধটা বেশি পরিমাণে নিয়ে ঘন করে নিতে হবে। তো তার আগে আমি এখানে পোলায়ের চাল আর কাজু বাদামটা কাঁচাই আমি গুঁড়ো করে নিয়ে এটা অবশ্যই ঘিয়ে ভাজতে হবে, নয়তো এটার স্পেশালিটিটা থাকবে না। তো এটা আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে দুধটা ঘন হয়ে আসার পরে, যদি হয় দুধ 5 কেজি, তাহলে অবশ্যই 2.5 কেজি বা 2 কেজি হওয়ার পর ছেড়ে দেব। মানে দুধটা অর্ধেক করে নিতে হবে, দুধের পরিমাণটা যাই হোক না কেন অবশ্যই বেশি পরিমাণে দুধ নিতে হবে। ছেড়ে দিলাম, ভাজার পরে চালটা দিয়ে দিলাম। তো এখানে আমি বলে রাখি, আমার এটা আসলে একটা স্পেশাল আইটেম বা এটা আমার একটা সিগনেচার রেসিপি, যেটা আমার ফ্যামিলির সবাই অলমোস্ট পছন্দ করে আমার হাতে এটা খেতে। তো যাই হোক, এখানে আমি যে সাদা এলাচিটা ওইটা আমি একটু ভেজে, এটা শুধু বীজটুকু আমি নিব, এটার খোসাটা ফেলে দিব। আর এখানে পেস্তা বাদামটা চাইলে ঘিয়ে ভেজে নেওয়া যেতে পারে, আমি নিইনি। এটা আমি হালকা মানে আধা ভাঙ্গা করে নিয়েছি বা একটু হালকা ভেঙে নিয়েছি। আর সাথে যে চিনির ক্যারামেলটা হয়ে গেল। তো ক্যারামেলটা হয়ে এলে আমি দুধটা দিয়ে দিলাম। তো এখানে আসলে এই পর্যায়ে কিন্তু এটা দলা পেকে যাবে। এখানে ঘাবড়ানোরও কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। কিছুক্ষণ জাল করার পর ক্যারামেলটা অটোমেটিক্যালি এটা গলে যাবে। তো ক্যারামেলটা গলে যাওয়ার পরে আমি পায়েস বা এই ক্ষীর সাথে ছেড়ে দিলাম। অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করতে হবে। আর এখানে আমি আসলে আমি ঈদের সময় যেটা দিয়েছিলাম তখনও বলেছিলাম যে এখানে আমি নারকেল দুধ আর গুঁড়া কনডেন্স মিল্কটা ব্যবহার করি। তো দুইটার একটাও আমার ঘরে নেই। যাই হোক, কোনো ব্যাপার না, যেহেতু অন্য কোনো মেহমান ঘরে নেই তাই আর দিলাম না, যেহেতু আমরাই খাবো। আর এখানে একটু পোলাও, গরুর মাংস, আর সাথে একটু, যেহেতু ছেলে গরুর মাংস খাবে না তার জন্য একটু এই যে মুরগিটা অনেকটাই রোস্টের মতো করে নিলাম। আর আগের দিনে রাতে আমি সেই ফিরনিটা যে করেছিলাম তা এক বাটি তো খাওয়া শেষ, আর এই যে ছোট্ট এক বাটিতে ছিল সেইটাই আজকে আবার দুপুরে বের করে নিলাম। তো যাই হোক, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমার এই প্রসেস ফলো করে যদি কেউ করেন, ইনশাল্লাহ আশা করি অবশ্যই মজাদার হবে, সুস্বাদু হবে ফিরনিটা। এটা তো অনেক সময় না বললেও অনেক কিছু দেখলেই বোঝা যায় যে কতটুকু টেস্টফুল হবে। তো এই সেম প্রসেসটাই ফলো করতে হবে, তাহলেই এটা অবশ্যই সুস্বাদু হবে। তো আশা করি আপনাদের ভালো লাগলো। যদি এতটুকু ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন প্লিজ। আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এই প্ল্যাটফর্মে টিকে থাকা সম্ভব নয়। তো আপনাদের সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।